টনি টনি পালিয়ে গেছে। রাখি দেন তো। 200 পিস রাখি? অত রাখি কি করবা? বাড়ি কি রাখির আচার করব, আপনি খাবেন? রাখির আবার আচার হয় নাকি? বুঝতেই তো পারছেন, তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে? দেন তাদের 200 পিস রাখি দেন। বাবারে, ঝাজ কত কথা বলারই জোনায়। রাকেশ, ওই থেকে 2 বান্ডিল রাখি দিয়ে দিলি। পিস রাখিতে 1800 টাকা। তোমাদের সাথে পাইকারি রেট ধরলাম, 1800 টাকা দাও তাহলে হবে। এলেন ভাই, আপনার হাতটা দেখি। কেন? আরে দেখি না। দেন 2000 টাকা। হ্যাঁ, কিসের টাকা? উম্মা, বোন ভাইকে রাখি পড়ালো, ভাই বোনকে গিফট দেবে না? তাই বলে 2000 টাকা? হ্যাঁ, ভাইয়ের এত বড় দোকান, বোনকে সামান্য 2000 টাকা দিতে পারবে না? ভালো আছে না? হ্যাঁ ভালো। তাহলে ডিল ফাইনাল তো? হ্যাঁ ফাইনাল। দাদা, ওই দেখেন আসছে। আজকে প্রপোজ করলে অ্যাকসেপ্ট করে নেব। এলেন ধরেন। ফুল দে, আমি কি করব? প্রপোজ করবেন না? ধুর পাগলা, ওসব বাচ্চা ছেলের কাজ। হে দাদারা তো চা খেতে খুব ভালো লাগে, তাই আসলাম। ডাকছি না জি, ডাকু ডাকু। ওর আবার কি হলো রে? ডাকছি না জি, ডাকু, একবার ডাকু। কি হয়েছে তোমার? কি হবে? শরীর তো ঠিকই আছে। শরীরের কথা বলছিনি, আমাকে প্রপোজ করছে না কেন তাই বলো। হাস, বাড়িতে বউ আছে, তোমাকে প্রপোজ করবে কি করি? দাদা, আপনি বিকলেন কবে? আরে পাগলা, ওকে তাড়ানোর লেগে বলছি। আমাকে দাঁড়াতে লেগে মিথ্যে কথা বলার কি আছে? বললেই পারতেন আমাকে পছন্দ না। ভাবি, কে সালমা? আয় আয় বস। তোমার শরীর কেমন আছে? এই আছে মোটামুটি, এখন কাজ টাজ করতে পারছি, আগের মতন আর অসুবিধা হয় না। দাদা বাড়িতে আছেন? টনি দাদা? ও গো, দাদা এসছে। বসেন দাদা বসেন, আমি টাকালে আসছি। এলেন দাদা, পুরো 10 লাখ আছে। কই সেজেছি? প্যান্ট সেদিন শপিং মল থেকে 2000 টাকা দিয়ে কিনলে আসলো না, সেই প্যান্টটা ভাল লাগছে না ভাবি?
আরে প্যান্ট না। জামা কত ঈদে ভাই কিনে দিলে না, সেই জামাটা প্যান্টের সাথে খুব ভালোই মানাইছে, তাই না ভাবি? আরে না রে গাধা, আগে প্যান্টে চেনটা লাগা। এই টনি, তোর ভাই সকালে উঠে স্যাজ দিতে যাবে, ফির আমি মারবো। এভাবে রাস্তা দাঁড়িয়ে মলম লাগাচ্ছি, লোক দেখলে কি ভাববে বল দিনি? কি ভাববে আবার? তুই আমার বউ। সাতছড়া, উফ, সরি সরি সরি। চ লে ধর। জানিস তোকে মার খেতে দেখি সাথীরা কি বলছিল? কি বলছিল? ভাগ্য করে আমি নাকি তোর মতো একটা বন্ধু পেয়েছি। এটা আমার খেলবো, হয় তুমি বুঝবে না। লাও খেলাও। আমাকে একবার চিমটি কাটো দিনি, আমি কোনো স্বপ্ন দেখছিনি তো। এত ছোট কেউ কাটে? বুদ্ধ কোথাকার। সরি সরি, এবার বিশ্বাস আছে তো? সালমা, ইয়ে আবার কি হবে? হ্যাঁ, ছোট মা খেতে খুব ভালোবাসে। চুনো মাছ দিয়ে রান্না করতে বলবে, হ্যাঁ দেখবে মজা লাগবে খেতে। আচ্ছা ঠিক আছে, তুমিও যাও ভাবি। তুই এটা হইছে মাকে তোমাকে লাসতে বলিছে। আজ কদিন ধরে যাবো যাবো করছি, কাজলে যাওয়া হয় নাকি? তোর বর মা আজ 2 দিন হলো বোনের বাড়ি বেড়াতে গেছে, বাড়ি আসুক তারপর না একদিন যাবো। উমা, হাত তোলে দেখি ছাড়ে। দাদা দাদা, বাচ্চা ছেলে তো বুঝতে পারিনি, বলে মেরে দিয়েছে। আমার ছেলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি ওকে ক্ষমা করে দেন। আরে এত ক্ষমা চাওয়ার কি আছে? বাচ্চা ছেলে এই বয়সে খেলবে না তো কখন খেলবে? আসো বাবু, আমি তোমাকে গুলটি মারা শিখাছি। এই রাকেশ, বুনের সাথে ওই লাউটালে। ঠিক আছে দাদা। এই দেখো, এইভাবে ধরো। কি হলো? মাথায় দাঁড়া। আমি দাদা হ্যাঁ, চারপাকে ঘুরতে যাবো। দাঁড়াও, আর 2 দিন ধরে দেখছো তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো, যেখানে যাচ্ছ সেখান থেকে পালিয়ে যাচ্ছ। কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। তাহলে চলো, আজকে বিকেলে আমরা কলকাতায় যাব। আমি যাও না, তুমি চলে যাও। হেই হেই, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে মনে ঘুরা গো, লাগে উড়া ধুরা। কি গো ভাবি, কি ঠিক আছে নাকি? হ্যাঁ রে বাবা রে, হ্যাঁ তো সেজি গুজি কোথায় যাচ্ছে? মাথায় পড়ে বসতে। ও মা, তুমি দিদিদেরকে মাঝে মাঝে পিঠে মুড়ি খাওয়াবো হবে? ছোট না না, আমরা তাকে তো কিচ্ছু হতে দেবো না।
আমরা ওই ছোট্টকে বাঁচানোর জন্য আমাদের কন্যাশ্রীর যা টাকা ছিল সব টাকা হসপিটালে জমা করে দিয়েছি, কিন্তু তাতেও হয়নি। এখনো 50,000 টাকার প্রয়োজন। তাই আমরা রাখি বেঁধে এক ভাইয়ের সাথে টাকা নিই আর এক ভাইয়ের জীবন বাঁচাতে চেষ্টা করছি। আমরা কোনো ফুর্তি করার লেগে